হ্যালো বন্ধুরা, বেঙ্গলি মিস্টিরিয়াস শোতে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদেরকে এলিয়েন সম্বন্ধে বলতে চলেছি। তো চলো শুরু করা যাক। বেশিরভাগ লোক মনে করে এলিয়েন বলে কিছু নেই, কিন্তু বন্ধুরা একটু ভেবে দেখো, এই মহাকাশের কোনো শেষ নেই এবং মহাকাশে গ্রহ ও নক্ষত্রের সংখ্যাও অনন্ত। হতে পারে এমন অনেক গ্রহ রয়েছে যার ভূপ্রকৃতি পৃথিবীরই মতো এবং সেখানে বসবাস করছে অনেক প্রজাতির প্রাণী। হতে পারে সেই সব গ্রহের প্রাণীরা টেকনোলজির দিক থেকে মানুষের চেয়ে অনেক উন্নত, কারণ এই মহাকাশ অনেক বড়। আমরা যতটা কল্পনা করতে পারি তার থেকেও বড়। এ সত্ত্বেও কেউ যদি বলে অন্য গ্রহে প্রাণী থাকতে পারে না, তবে সেটা মূর্খামি ছাড়া আর কিছু না। অনেকে আবার এলিয়েনে বিশ্বাস করে, কিন্তু তারা বলে থাকে এলিয়েন বা স্পেসশিপ দেখার ঘটনা শুধু বিদেশেই কেন ঘটে, আমাদের দেশ ভারতে কেন ঘটে না। সেই জন্য আজকে শুধু আমরা ভারতে ঘটে যাওয়া এলিয়েন সম্বন্ধীয় ঘটনাগুলোই বলতে চলেছি। ছত্তিশগড়ের কানকের জেলায় একটি পুরনো গুহা আবিষ্কার হয়েছিল। গুহাটিতে স্পেস স্যুট পরা কয়েকটি মানুষের ছবি ছিল, কিন্তু তখনকার মানুষ স্পেস স্যুট সম্বন্ধে কীভাবে জানলো, সেই রহস্যের সমাধান এখনও হয়নি। 1951 সালের 15ই মার্চ সকাল 10টা 20 সময় নিউ দিল্লির আকাশে 100 ফুট লম্বা একটা ভাসমান বস্তু দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর সেই বস্তুটি অদৃশ্য হয়ে যায়। যারা যারা এই বস্তুটিকে দেখেছে তারা সবাই এই বস্তুটিকে ইউএফওর সঙ্গে তুলনা করেছে। 2007 সালের 19 অক্টোবর কলকাতার বাইপাসের কাছে আকাশে একটি ত্রিকোণ বস্তু বিকেল 3:30 থেকে 6:30 পর্যন্ত একাধিকবার দেখা গেছে এবং এটিকে অনেকেই লক্ষ্য করেছিল। অনেকে এই বস্তুটির ভিডিও রেকর্ড করেছিল, যা নিউজ চ্যানেলগুলিতে দেখানো হয়েছিল। 2013 সালে চেন্নাইয়ের একটি লোক আকাশে ভাসমান একটি বস্তু দেখতে পায় রাত 8টা 55-এর সময়। বস্তুটি থেকে কমলা রঙের আলো আসছিল। তারপর বস্তুটি দক্ষিণ দিক দিয়ে উত্তর দিকে চলে যায়। এবার আমি তোমাদের একটি জায়গার কথা বলবো, যা ভারতের এরিয়া 51 নামে পরিচিত। ভারত ও চীন সীমার কাছাকাছি অবস্থিত সেই জায়গাটির নাম হচ্ছে কঙ্কা পাস। 1962 সালে চীন ও ভারতের মধ্যে এই অঞ্চলটিতে যুদ্ধ হয়েছিল। যুদ্ধের পর এই অঞ্চলটির পশ্চিম ভাগ ভারতের কাছে থাকে এবং পূর্ব ভাগ চীনের দখলে চলে যায়। এই অঞ্চলটি খুবই দুর্গম, তাই কোনো দেশই সৈন্য মোতায়েন করে রাখে না। এই অঞ্চলের আশেপাশে বসবাসকারী লোকেরা বলে তারা প্রায়ই এই অঞ্চলটিতে ইউএফও দেখতে পায় এবং এই অঞ্চলটিতে এলিয়েন বেসও আছে। সেই জন্য ভারত ও চীন দুই দেশই এই অঞ্চলটি পর্যবেক্ষণের জন্য বৈজ্ঞানিক পাঠিয়েছিল এবং তারাও এখানে এলিয়েন বেস থাকার প্রমাণ খুঁজে পেয়েছিল। কিন্তু আমাদের ও চীনের দুই দেশের সরকারই কোনো তথ্য জনগণকে দেয়নি। স্থানীয়রা বলে থাকে যদি কেউ এলিয়েন দেখতে চায় তো এখান থেকে ঘুরে যেতে পারে, কারণ এলিয়েন দেখতে পাওয়ার এই ঘটনাটি চলতেই আছে এবং এই সব ঘটনাগুলি সরকার লুকিয়ে ফেলে। এখানে প্রায় প্রতি মাসেই এমন ঘটনা ঘটে থাকে। 2004 সালে স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ভূবৈজ্ঞানিক ডক্টর অনিল কুলকার্নি হিমাচল প্রদেশের লাহুল স্পিতি জেলায় পর্যবেক্ষণে গিয়েছিলেন এবং সেখানে মানুষের মতো দেখতে একটি জীবকে দেখেছিলেন এবং জীবটি হঠাৎই স্পেসশিপের মাধ্যমে আকাশে উড়ে যায়। প্যাংগং হ্রদটি ভারত ও চীন সীমান্তে অবস্থিত। 2012 সালের সেপ্টেম্বর মাসে ভারতীয় সেনা প্যাংগং হ্রদের উপর 160 কিলোমিটার লম্বা একটি স্পেসশিপের আকৃতির বস্তু দেখতে পায় এবং তখনই তারা রাডার সেন্টারে ফোন করে। রাডার কিছুই ধরতে পারছিল না, কিন্তু ভারতীয় সেনারা বস্তুটিকে খালি চোখেই দেখতে পাচ্ছিল। তখন রাডার পরিচালনকারী টিমের লোকেরা মনে করে বস্তুটি এমন কোনো ধাতু দিয়ে তৈরি যা রাডার ডিটেক্ট করতে পারছে না। এরপর আকাশে ড্রোন পাঠানো হয় এবং ড্রোনটি যখনই বস্তুটির কাছে যেতে লাগলো তখনই বস্তুটি চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেল। 2006 সালে একটি স্যাটেলাইটের ছবিতে ধরা পড়ে
কঙ্কালাপাসে কয়েকটি মিলিটারি বেস গড়ে উঠেছে, কিন্তু দুই দেশের সরকারের বক্তব্য অনুসারে কেউই ওই স্থানে কোনো মিলিটারি বেস বানায়নি। তাহলে বেসগুলি কাদের তা আজও অজানা। 2012 সালে ইন্দো তিবেটান বর্ডার পুলিশ 1 আগস্ট থেকে 15 অক্টোবর পর্যন্ত প্রায় 100বারেরও বেশিবার হেড অফিসে ইউএফওর দেখতে পাওয়ার খবর রিপোর্ট করে। স্থানীয় লোকেরা বলে থাকে এখানে এমন কিছু ঘটনা ঘটছে যা আমাদের অজানা। সরকার এই ঘটনাগুলিকে লুকাচ্ছে, হয়তো সরকারও এলিয়েন কোনো সিক্রেট মিশনে নিযুক্ত রয়েছে। সেই জন্য এই অঞ্চলটিকে এরিয়া 51-এর সাথে তুলনা করা হয়েছে। এছাড়াও ভারতের উত্তর পূর্ব রাজ্য অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম রাজ্যেও ইউএফও দেখতে পাওয়ার ঘটনা ঘটতে দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। উপস্থিত হব পরবর্তী ভিডিও নিয়ে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পেতে।